بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقال تعالى وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ রাব্বুল আলামিনের পরওয়ারদিগারে আলমের অসংখ্য গণিত ইহসান, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করম দয়া, যিনি আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সুযোগে তার দ্বীনকে বুঝার, দ্বীনের ফিকিরকে উন্নত করার, নিজের ঈমান এবং আমলকে ইসলাহ এবং সংশোধন করার বিভিন্ন সময় বিভিন্নভাবে সুযোগ তৈরি করে দেন। এই ধরনেরই আজকেও আল্লাহ তাআলা একটি সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা চাই। এই সব শুকরের পৃথিবীর অনেক দেশে, আমাদের বাংলাদেশেও অনেক এলাকায় দ্বীনের সহি কথা, ঈমান এবং আমলের সঠিক আলোচনার অনেক অভাব। বাংলাদেশের বড় একটা এলাকা, বড় একটা অঞ্চল, দেখা যাবে আমাদের এই সমস্ত এলাকায় দ্বীনের যে সমস্ত সহি কথা হয়, তারা এই সমস্ত কথা শুনেও না, এগুলির কল্পনাও করে না। দ্বীন এবং ঈমান এবং আমল থেকে তাদের ধারণা, তাদের অনুভূতি, তাদের উপলব্ধি অনেক দূরে, অনেক নিচে। আলহামদুলিল্লাহ, আমাদের এসব এলাকা, এসব অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বিভিন্ন সুযোগে দ্বীনের এই সমস্ত কথার, এই সমস্ত আলোচনার পরিবেশ সুযোগ করে দেন ফাঁকে ফাঁকে। এজন্য এগুলির কদর করা চাই, এগুলির মূল্যায়ন করা চাই। কোরআনে কারীমের দুখানা আয়াত তিলাওয়াত করা হয়েছে। প্রথম যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে বুদ্ধিমান কারা, জ্ঞানী কারা, বিবেকবান কারা, তাদের পরিচয় দিয়েছেন। এরপরে সূরা বাকারার যে আয়াত তেলাওয়াত করা হলো, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে, পৃথিবীতে বুদ্ধিহীন, বোকা, বেওকুফ এবং আহমক কারা, তাদের পরিচয় দিয়েছেন। আমরা তো আমাদের সমাজের মধ্যে কতজনকে কত ভাবে, কত গুণে এক একজনকে বুদ্ধিমান বলে থাকি, জ্ঞানী বলে থাকি, বিচক্ষণ বলে থাকি। আসলে সেই লোকটা কতখানি বুদ্ধিমান, সেই লোকটা কতখানি বিচক্ষণ, সেই লোকটা কতখানি বিবেকবান, সেটা তো
নির্ধারণ করা যাবে, পরিমাপ করা যাবে কোরআনে কারীম এবং রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলো দিয়ে, সেই মাপকাঠি দিয়ে। আমরা সমাজে অনেক মানুষকে বোকা মনে করে থাকি, বেওকুফ এবং আহমক মনে করে থাকি। আমাদের মনে করাটা কতখানি সঠিক, আমাদের মনে করাটা কতখানি শুদ্ধ, এটা তো যাচাই হবে, এটা নির্ধারণ হবে কোরআন এবং হাদিসের আলোকে, সেই মাপকাঠি দিয়ে। তো আজকে আমরা কোরআনে কারীমের তেলাওয়াতকৃত এই দুই আয়াত থেকে বোকা কারা, বুদ্ধিমান কারা, তাদের কথা শুনবো। শুরুতেই বোকা কারা, বেওকুফ কারা পৃথিবীতে, তাদের কথাটা শুনি। বুদ্ধিমান না হইতে পারলেও কমপক্ষে বোকা যেন না হই, বেওকুফের তালিকায় যেন নিজেদের নাম না উঠে। কোরআনে কারীমের ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যে লোকটা বোকা, যে লোকটা বেওকুফ, যে লোকটা আহমক, তার চেয়ে হতভাগা, দুর্ভাগা দুনিয়ার আর কি হবে? সারা পৃথিবীকে যদি তাকে বুদ্ধিমান, জ্ঞানী, বিচক্ষণ, বিবেকবানের খেতাব আর উপাধি দেয়, লাভ কি হবে? কোরআনের ভাষায়, আল্লাহ তাআলার ভাষায় সে লোকটা যদি বোকা হয়, বুদ্ধিহীন হয়, বিবেকহীন হয়, এই কথাটা বুঝতে কোরআনে কারীমের দুটি আয়াতের প্রতি আমাদেরকে লক্ষ্য করতে হবে যে বোকা কারা, বুদ্ধিহীন কারা। এক আয়াত তো যেটা আমি তিলাওয়াত করলাম, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ। আয়াতের সাদা মাঠা অর্থ হলো, মুনাফিকদেরকে যখন বলা হতো সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ফিতনার সম্মুখীন হয়েছেন। মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম মুনাফিকদের সম্মুখীন হয়েছেন মদিনায় যাওয়ার পরে বেশি। মক্কায় যতদিন ছিলেন ততদিন তো ইসলামের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন কাফের মুশরিক, তাদের মোকাবেলা করতে হয়েছে। মদিনায় যাওয়ার পরে এই শত্রুরা, তারা তো ছিলই, নতুন করে যোগ হলো ইয়াহুদ নাসারা, এবং ইয়াহুদ নাসারাদের ষড়যন্ত্রের, তাদের দুশমনী আর শত্রুতার বড় একটা অংশই ছিল মুনাফিক, নিফাকের মাধ্যমে। উপরে দিয়ে লেবাস, পোশাক আশাকে, কথাবার্তায় বোঝানোর চেষ্টা করতো আমরা বড় খাঁটি ইমানদার, কিন্তু আসলে তাদের দিল সম্পূর্ণ কুফুরে ভরা। এদের কি বলা হয়? মুনাফিক। ভিতরে হলো কুফুর আর উপরে হলো ইমানের লেবাস, ইমানের পোশাক, এদের কি বলা হয়? মুনাফিক। মুনাফিকদেরকে যখন বলা হলো, মুফাসসিরিনে কিরাম লেখেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবার নেতৃত্বে একদল মুসলমান সাহাবায়ে কেরামের এক জামাত গিয়ে মুনাফিকদেরকে যখন দাওয়াত দিল, কি দাওয়াত দেওয়া হলো তাদেরকে? সাহাবায়ে কেরামের এই দাওয়াতটাও আমাদের খেয়াল করার কথা। আমরাও যখন আরেকজনকে দাওয়াত দিব দিনের, তো এই মাপকাঠিতেই দাওয়াত দেব। আমরাও যখন দ্বীনের উপরে চলবো, এই মাপকাঠিতেই চলবো। কি দাওয়াত সাহাবায়ে কেরামের? ওয়াইদা কিলা লাহুম, যখন মুনাফিকদেরকে দাওয়াত দেওয়া হলো, তাদেরকে বলা হলো কি দাওয়াত? আমিনু কামা আমানান নাস। ভাই, তোমরা তো দাবি করতেছো ঈমান গ্রহণ করেছো, তোমরা তো নিজেদেরকে ঈমানদার ভাবতেছো, তোমরা তো নিজেদেরকে ঈমানদার হিসাবে সমাজে প্রকাশ করতেছো, তবে তোমাদের প্রতি আমাদের বিনীত আরজ,
তোমাদের প্রতি আমাদের বিনীত দাওয়াত যে তোমরা তোমাদের ঈমানকে তোমাদের মাপকাঠিতে রেখো না, তোমরা তোমাদের ঈমানকে উন্নত এবং শানদার করার জন্য এই ঈমানের মাপকাঠি বানাও সাহাবায়ে কেরামের ঈমান। আমিনু কামা আমানান নাস, এই যে তোমাদের সামনে বিশেষত মুহাজিরদের বিশাল এক কাফেলা, মক্কা থেকে হিজরত করে আসা মুহাজিরিনে কিরামের বিশাল এক কাফেলা, এরপরে তোমাদের আশেপাশে তোমাদের ভাই বন্ধু সাথী সঙ্গী এদের বিশাল এক কাফেলা, আনসারদেরও বিশাল এক কাফেলা, এদের ঈমানকে তোমাদের ঈমানের মাপকাঠি বানাও। তোমার ঈমানকে কতখানি উন্নত করবা, তোমার ঈমানকে কতখানি সুন্দর করবা, তোমার ঈমানের কি সংশোধন করা লাগবে, তোমার ঈমানে কি যোগ করা লাগবে, এখান থেকে কি বিয়োগ করা লাগবে, এই সবটার মাপকাঠি বানাও, এই সবটার অনুসরণের বিষয় বানাও সাহাবায়ে কেরামের ঈমান। আমরাও আমাদের ঈমানকে যদি মাপি সাহাবায়ে কেরামদের ঈমান দিয়ে, সেটা মাপটা যদি ঠিক মতে আসে, তাহলে খুশি হওয়ার বিষয়, আনন্দিত হওয়ার বিষয়, আমার ঈমানটা ঠিক আছে। বাজার থেকে কোনো সদাই কিনলাম, বাড়িতে গিয়ে 5 কেজির পাথর দিয়ে মেপে দেখলাম যে হ্যাঁ সে আমাকে 5 কেজি চাউল দিয়েছে, তো ঠিক আছে, আমি ধোকায় নেই, আমাকে 5 কেজি দিয়েছে। কাপড় কিনলাম, তো পিতা দিয়ে মেপে দেখলাম হ্যাঁ সে আমাকে 1 গজ দিয়েছে, ঠিক মতো দিয়েছে, তো আমি ধোকায় নেই। মাপলে আমি কি ধোকায় আছি না আমি ধোকা মুক্ত, এটা বোঝা যায়। আর যদি না মাপা হয়, আমি যদি আমাকে নিয়ে সন্তুষ্ট থাকি, আমি আমার আমল নিয়ে সন্তুষ্ট, আমি আমার ঈমান নিয়ে সন্তুষ্ট, আমি আমার নামাজ নিয়ে সন্তুষ্ট, আমি আমার দ্বীন নিয়ে সন্তুষ্ট, আমি আমার কালচার নিয়ে সন্তুষ্ট, কখনো মেপে দেখলাম না, নামাজটা মাপ দিয়ে দেখলাম না, ঈমানটা মাপ দিয়ে দেখলাম না, আমার জিন্দেগিটাকে মাপ দিয়ে দেখলাম না, আমি যে একজন আশিকে রাসূল, আমি যে একজন সুন্নতের অনুসারী, আমি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমি যে সুন্নি, আমি যে মুসলমান, আমি যে ঈমান, আমি যে দিনদার, এটা কিন্তু মাপা দরকার, মাপা দরকার। আমার মাপলে আমি বুঝতে পারবো আমি কোনো ধোকায় আছি কিনা। আমি যদি আমার 5 কেজি চাউল কিনে সন্তুষ্ট না দোকানদারের এই মাপের উপর, আরেক দোকানে গিয়ে মাপ দেই, বাড়িতে গিয়ে মাপ দেই, যদি এখানে আমি ধোকাগ্রস্ত হই, এই দোকানে আর কোনো সময় যাই না, আমি আমার মাপি। এভাবে আমার সব ব্যাপারে, বাড়িতে জায়গা জমিন মাপার বেলায় আমার প্রতিপক্ষ সে একজন আমিন আনছে, ওইটার উপর আমি সন্তুষ্ট না, আমার বিশ্বস্ত একজন আমিন আবার আমি আনি, যাতে আমার মাপটা ঠিক থাকে। না মাপলে তো বোঝা যাবে না আমি কি ধোকায় আছি না আমি সঠিক পথে আছি। আমি সকলকে দ্বীনের এই দাওয়াত প্রথমে দেই আজকের আলোচনার এবং এই মাহফিলের পক্ষ থেকে যতটুকু আওয়াজ পৌঁছতেছে, আমি সকলের কাছে প্রথমে এই দাওয়াতটা পৌঁছাই। আমরা যেখানেই আছি, যে যাকে অনুসরণ করি, যে যার ভক্ত, ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু মেহেরবানি করে যাকে ভালো লাগে, এই আসমানের নিচে কোরআন আর হাদিসের বিজ্ঞ যাকে ভালো লাগে, আপনি তাকে দিয়ে কোরআন আর হাদিসের মাপকাঠিতে, সাহাবায়ে কেরামের জিন্দেগির মাপকাঠিতে আপনার আমলগুলোকে মাপেন, আপনার ঈমানকে মাপেন, আপনার কালচারকে মাপেন, আপনার বিশ্বাসটাকে মাপেন, আপনার কথাগুলোকে মাপেন, আপনার নামাজকে মাপেন, আপনার উযুটাকে মাপেন, আপনার হাঁটাটাকে মাপেন, আপনার লিবাসটাকে মাপেন, আপনার সবকিছুর একটা মাপ দেন, পরিমাপ। মুনাফিকদেরকে বলা হলো সাহাবায়ে কেরামের এক জামাতের পক্ষ থেকে, ভাই তোমরা তোমাদের ঈমানটাকে উন্নত করো। কেমন উন্নত করবা? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরামের ঈমানের মতো কেমন? এখানে আন-নাস দ্বারা বিশেষত মুহাজিররা উদ্দেশ্য, বিশেষভাবে যে তোমরা তোমাদের ঈমানকে মুহাজিরদের ঈমানের মতো বানাও। কোন দিক দিয়ে কিভাবে বানাবো? মুহাজিরদের ঈমানে কি গুণ ছিল
যেই গুণটা মুনাফিকদের অর্জন করার জন্য এই দাওয়াত দেওয়া হচ্ছে তাদেরকে, সেই গুণটা কি? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, ও আমার ভাইরা, তোমরা তো নিজেদেরকে ইমানদার দাবি করতেছো, নিজেদেরকে মুসলমান ভাবতেছো, ইমানদার হিসাবে সমাজে প্রকাশ করতেছো। তোমাদের প্রতি আমাদের বিনীত আরজ, বিনীত আবেদন, তোমরা ইমানের যেই জায়গায় আছো এই ইমানটা তোমাদের জন্য যথেষ্ট না। এই ইমানটা মাপ দিয়ে দেখলে দেখা যাবে ইমানের মাপে সঠিক হবে না। তোমরা মেহেরবানি করে তোমাদের ইমানকে সাহাবায়ে কেরামের ইমানের মতো বানাও, বিশেষ করে মুহাজিরদের ইমানের মতো বানাও। সেই গুণটা কি? যেই গুণটার এখানে দাওয়াত দেওয়া হইতেছে, যেই গুণটা অর্জন করো তো তোমাদের ইমানের মধ্যে এই গুণটা আসবে। গুণটার কথা আয়াতে নেই পরিষ্কার। মুফাসসিরিনে কেরাম বলেন সেই গুণটা মুহাজিরদের ইমানের মধ্যে যেই গুণ ছিল, সেই গুণটা হলো আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দেওয়া। কোন অবস্থাতেই আমি আমার দুনিয়ার সামনে আমার আখিরাতের সামান্য একটা বিষয়কেও আমি বিলীন করব না। কোন অবস্থাতেই আমার দিন এবং দুনিয়া যখন মুখোমুখি হবে আমি আমার দুনিয়াকে প্রাধান্য দিব না। কোন অবস্থাতেই, কোন ক্ষেত্রে কারো সাথে দিনের ব্যাপারে আপোষ নেই। কারো ক্ষেত্রে দুনিয়ার বেলায় আমি আমার জায়গা জমি সব ছেড়ে দিতে রাজি, আমি আমার মান সম্মান নষ্ট করতে রাজি, আমি আমার চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু দুনিয়ার কোনো কিছুর জন্য আমি আমার দ্বীনের একত্ব নামাজ, আমার দ্বীনের লিবাস, আমার একটা সুন্নত, আমার একটা আদর্শ, নবীজির একটা সুন্নতকে আমি কোন অবস্থায় ছাড়তে রাজি না। দ্বীন আর দুনিয়া দুইটা যখন একত্রিত হবে, দ্বীনকে প্রাধান্য দেওয়া, দুনিয়া এবং আখিরাত দুইটা যখন একত্র হবে আখিরাতকে প্রাধান্য দেওয়া। দুনিয়ার ইতিহাসে আখিরাতকে প্রাধান্য দেওয়ার, আখিরাতকে আগে রাখার, আখিরাতকে সামনে রাখার মিসাল, দৃষ্টান্ত, নজির মুহাজিরদের মতো কিয়ামত পর্যন্ত আর আসবে না। পৃথিবীর ইতিহাসে দ্বীনকে প্রাধান্য দিতে পারে, আখিরাতকে আগে রাখতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আগে রাখতে পারে, এটার মিসাল, এটার উদাহরণ মুহাজিরদের মতন দুনিয়ার ইতিহাসে আর যায় নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে। কি করেছে তারা দ্বীনের জন্য? সোজা কথা, হযরতে উসমান কত বড় ধনী, কত ধন সম্পদের মালিক, অনেক বড় ধনী, উসমানে গনি, যার নামের সাথে ধনী গনি খেতাব লেগেছে। কি পরিমাণ ধন সম্পদ থাকে। মক্কার মানুষ দ্বীন গ্রহণ করেছে। হযরতে উসমান মক্কার মধ্যে এত সমাদৃত ছিল, মক্কার সব মানুষের কাছে উসমানের সমাদর, উসমানের কদর, উসমানের আদর এত বেশি ছিল, এত বেশি সমাদৃত ছিল, প্রবাদ তুল্য ছিল। উসমানকে মক্কাবাসী এত বেশি মহব্বত করতেন, এত বেশি মায়া করতেন, এত বেশি আদর করতেন, এত বেশি সমাদৃত ছিলেন হযরতে উসমান গনি। এটা মক্কার মধ্যে প্রবাদ তুল্য ছিল, প্রবাদ। মক্কায় মায়েরা, মহিলারা ছোট ছোট বাচ্চাদেরকে যখন ঘুম পাড়াইত, বাচ্চাদেরকে আমরা বিভিন্ন কথা বলে ঘুম পাড়াই। ঘুম পাড়ানো অনেক ছড়া আছে, অনেক কবিতা আছে, এটা সেটা বইলা বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। আবার অনেকে মিথ্যা কথা বলেও ঘুম পাড়ায়। বাচ্চারা কান্না করে, কুকুর আসে, কুকুর আসে, সাপ আসবে, ছাগল আসবে, মিথ্যা কথা। ছোট বাচ্চার কানে একটা মিথ্যা কথা ঢুকায় দিলাম। আমরা তো মনে করি খারাপ কথা, খারাপের এই কথাটার খারাপ অর্থ বুঝলে বুঝি খারাপ হয়, আর ভালো কথার অর্থ বুঝলে ভালো হয়। এমন না বিষয়, এমন না বিষয়। না বুঝলেও খারাপ কথার একটা খারাপ প্রভাব আছে।
না বুঝলেও ভালো কথার একটা ভালো প্রভাব আছে, ভালো কথার ভালো প্রভাব আছে। অনেক আল্লাহওয়ালা বুজুর্গ দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যে সমস্ত কথা বলছেন বুঝে না, শ্রোতারা বুঝে না, কিন্তু তাদের আওয়াজে তাদের কথায় কি যে পরিবর্তন আসছে দ্বীনের, বুঝে না। বুঝলেই যদি ভালো কথার আসর আর প্রভাব হইতো, বুঝলে না বুঝলে না হইতো, তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক ডান কাঁধে আজান আর বাম কানে একামত দেওয়ার কোনো অর্থ ছিল না। ইসলামের এই বিধানটার কোনো অর্থ ছিল না। ছোট বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, সে আজানের কি বুঝবে, সে আরবি শব্দের কি বুঝবে, সে আল্লাহ আর আল্লাহর রাসূলের কি বুঝবে, সে তাওহীদ আর রিসালাতের শাহাদাতের সাক্ষ্যের কি বুঝবে, সে আজান সালাত আর ফালাহের কি বুঝবে, কি বুঝবে? কিছুই তো বুঝে না। কিন্তু ইসলামের তো বিধান বড় এক সুন্নতিটা, ছেলে হোক আর মেয়ে হোক উভয়ের ডান কানে আজান বাম কানে ইকামত, বিশাল প্রভাব এটা। কোন সময় বাচ্চাদের সামনে আমরা তাদের কানে যেন কোনো মিথ্যা কথা, বেহুদা কথা, ফালতু কথা তাদের কানে যেন না পড়ে, এই ব্যাপারে একজন অভিভাবক সচেতন থাকতে হবে। মক্কার মানুষেরা ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো। কি বলে ঘুম পাড়াইতো? বাবা তুমি ঘুমাও, আমি না তোমাকে এত মায়া করি। ওগো মা তুমি ঘুমাও, আমি না তোমাকে এত মায়া করি। মক্কাবাসী ওসমানকে যত মায়া করত, বুঝেন নাই কথাটা? কত বড় কথা! ও যে ঘুমাও ঘুমাও, মাথায় হাত বুলায় আর ঘুম নেওয়ায়, ও যে ঘুমাও ঘুমাও, আমি তোমাকে এত মায়া করি, এত ভালোবাসি, এত মহব্বত করি। মক্কাবাসী ওসমানকে যত ভালোবাসত, মক্কাবাসী ওসমানকে যত মহব্বত। হযরত ওসমান মক্কার মধ্যে, মক্কার সমাজে কতটুকু সমাদৃত ছিল। আমরা তো কত মেহনত করি সমাজের মধ্যে একটু খ্যাতি অর্জন করার জন্য, মেম্বার হই, চেয়ারম্যান হই, নির্বাচন করি, লাখ লাখ টাকা খরচ করি, এলাকার মধ্যে আমার একটু কদর হয়, মূল্যায়ন হয়, সমাদর। সেই ওসমান ধন সম্পদ, মক্কার এই মায়ার ভালোবাসার পরিবেশ ছেড়ে দিয়ে হযরত ওসমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় দ্বীনের জন্য মক্কার সবকিছু ছেড়ে দিয়ে মদিনায় চলে গেলেন। সোজা কথা এটা, সোজা কথা। নিজের তৈরি এলাকা পারবেন 40 বছরে চাকরি করে এক জায়গায় একটা পরিবেশ তৈরি করছেন, সবার সাথে একটা আন্তরিকতা, মহব্বত, আপনার অনেক ইনকাম এখান থেকেই। এই আড্ডা বাজারে 20 বছর ব্যবসা করে দোকানের একটা পরিবেশ তৈরি করছেন, পারবেন এই দোকানটা শুধু দিনের জন্য ছেড়ে দিতে? ছেড়ে দিচ্ছে। কোন অবস্থায় ছেড়ে দিয়েছে? যে অবস্থায় তারা জানে আজকে যদি মক্কা থেকে আমরা চলে যাই, এই জায়গা জমিন কোনো কিছু থাকবে না, আমাদের সব তাদের হয়ে যাবে, এই অবস্থায় ছেড়ে দিয়েছে। হযরত ওমরে ফারুক মক্কার সরদার, মক্কার নেতৃত্ব তার হাতে, ছেড়ে দিয়ে চলে গেছে। সব সাহাবায়ে কেরাম, মুহাজিরদের কেউ স্বামী বিবিকে ছেড়ে দিয়ে চলে গেছেন, অনেক বিবি স্বামীকে ছেড়ে দিয়ে চলে গেছেন, বাবা মাকে ছেড়ে দিয়ে চলে গেছেন, মা বাবাকে ছেড়ে দিয়ে চলে গেছেন। নিজের নেতৃত্ব, ব্যবসা বাণিজ্য, সুনাম সুখ্যাতি সবকিছু বিসর্জন দিয়ে, সবকিছু কোরবান করে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এবং আল্লাহ তাআলার নির্দেশে এবং নিজের আখিরাতকে তৈরি করার জন্য, নিজের আখিরাতকে সুন্দর করার জন্য এই দুনিয়ার সবকিছু পিছনে ফেলে দিয়ে হিজরত করে চলে গেলেন। তারা নিশ্চিত জানতেন আজকে আমরা হিজরত করে মক্কা থেকে বের হতে দেরি, আমাদের এই সব কিছু আমাদের হাত ছাড়া হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই যে গুণটা, এই যে গুণটা, আমি আমার সব ঠিক রাখার পরে পারলে দিন মানলাম, এটা হলো আমাদের অবস্থা। আমার সব ঠিক থাকবে, দোকানদারি পরিপূর্ণ ঠিক রাখার পরে পারলে 5 ওয়াক্ত নামাজ পড়লাম,
সমাজের আত্মীয় স্বজনের সকলের মন রক্ষা করার পরে পারলে তো সুন্নত মোতাবেক চললাম, সমাজের সব কিছু, নিজের চাকরিটাকে ঠিক রাখার পরে তো পারলে হালাল মতে চললাম, সুন্নত মতে চললাম। যে মাত্র হালাল পথে চলতে গেলে, সুন্নত মতে চলতে গেলে আমার চাকরির উপরে আঘাত আসে আর আমি দিনের উপরে নাই, আমার ব্যবসার উপরে আঘাত আসে আর দিনের উপরে নাই, আমার আয়ের উপরে আঘাত আসে আর দিনের উপরে নাই, এখানে আর দিনের উপরে। বিপদে পড়ি তো নামাজ ধরি, আবার যখন বিপদ থেকে মুক্ত হয়ে যায় তখন নামাজ ছেড়ে দেই। এ হলো আমাদের অবস্থা। এ মুনাফিক ভাইরা, তোমরা তোমাদের ঈমানকে, তোমরা তোমাদের দ্বীনকে সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে যেই গুণ ছিল ওই গুণওয়ালা বানাও। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এই দাওয়াতের পরে মুনাফিকদের বক্তব্য অনেক দুঃখজনক, অনেক জঘন্য, অনেক মারাত্মক উক্তি, অনেক মারাত্মক মন্তব্য করেছে তারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে, মুহাজিরদের সম্পর্কে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই আগত জাতির জন্য, ঈমানদার আর মুসলমানদের জন্য মুনাফিকদের সেদিনের মন্তব্য আর বক্তব্যকে কোরআনে কারিমে তুলে ধরেছে। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, ওই মুনাফিকরা সকলে সাহাবায়ে কেরামের দাওয়াতের উত্তরে বললেন, আনুমিনু, তোমরা কি পাগল হয়েছো? আমরা কি ঈমান আনবো? আমরা আমাদের ঈমানকে সুন্দর করব। আকামা আমানাস সুফাহা, ওই লোকগুলোর মাপকাঠিতে, ওই লোকগুলোর অনুসরণে, যেই লোকগুলো দুনিয়ার মধ্যে চরম বোকা, চরম বেওকুফ, আহমক, যে লোকগুলোর চেয়ে দুনিয়াতে বড় আর আহমক নেই, যাদের চেয়ে দুনিয়াতে বড় আর বোকা নেই, বড় আর বেওকুফ নেই, ওই বেওকুফ মুহাজিরগুলো, ওই বেওকুফ সাহাবাগুলো, তাদেরকে আমাদের ঈমানের মাপকাঠি বানাইতে দাওয়াত দিতেছ, তাদেরকে আমাদের ঈমানের জন্য অনুসরণীয় বানাইতে দাওয়াত দিতেছ। তোমরা কি আমাদেরকে পাগল পাইলা নাকি? তোমরা কি আমাদেরকে বোকা মনে করতেছ নাকি? আনুমিনু কামা আমানাস সুফাহা, কত জঘন্য কথা! নিজের ঈমানকে সুন্দর করার জন্য, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য, নিজের দ্বীন ও ঈমানকে উন্নত করার জন্য এত সব কিছু ছেড়ে দিয়ে যারা মদিনায় চলে আসে, মদিনায় আসার পরে একদম দুনিয়ার সর্বহারা, তারা সব হারায় আসছে, সব হারায় আসছে, আত্মীয় স্বজন হারায় আসছে, সুনাম সুখ্যাতি হারায় আসছে, ক্ষমতা নেতৃত্ব হারায় আসছে, সবকিছু হারায় আসছে, কিন্তু একটা জিনিস হারাইতে দেয় নাই, নিজের ঈমান আর আমল দ্বীন হারাইতে দেয়, এটা নিয়ে আসছে। সেই লোকগুলোকে তারা কি বললো? এরা নাকি দুনিয়ার জগতের চরম বোকা, এরা নাকি সবচেয়ে বড় বেওকুফ, এরা নাকি সবচেয়ে বড় আহমক। এই আহমক, বোকা, বেওকুফ এদের মতো ঈমান আনার কথা বলতেছে। আনুমিনু কামা আমানাস সুফাহা, বলতে বেওকুফ। যে আবু বকর, এগুলি বেওকুফ। এই যে ওমর, ওসমান, আলী, এই যে বেলাল, এই যে হযরত মুসআব ইবনে উমাইর, এই যে যারা আছে এত বেওকুফ, আহমক, এগুলি কিছু বুঝে না, বুঝে রাখছে, এদের মতো ঈমান আনতে বলতেছে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ, আল্লাহ তাআলা এদের উত্তর দেন। এবার আল্লাহ তাআলা এদের কথার উত্তর দেন। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ তাআলা বলেন, হে জগৎবাসী, তোমরা অনেক ভালো করে শুনে রাখো, তোমরা দিলের কান দিয়ে শুনে রাখো। আমার হাবিবের এই সাহাবীদেরকে, এই মুহাজির সাহাবীদেরকে, যারা আমার দ্বীনের জন্য, যারা ঈমানের জন্য, যারা আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এই সব কিছু ছেড়ে দিল, সব কিছু ত্যাগ করলো, কিন্তু আমি রব্বুল আলামিনের সন্তুষ্টিকে সামনে রাখলো, এদেরকে যারা আজকে বোকা বললো, এদেরকে যারা আজকে বেওকুফ বললো, আহমক বললো, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা বলতেছি, আলা ইন্নাহুম হুমুস সুফাহা,
বোকা। এই মুনাফিক যারা, এরা হলো জগতের সর্বশ্রেষ্ঠ বোকা, এরা হলো জগতের 1 নম্বর বোকা। দুনিয়ার মধ্যে এই মুনাফিকদের যেই স্বভাব, এই স্বভাবধারী লোক যারা হবে, এদের চেয়ে চরম বোকা, এদের চেয়ে বড় আহমক, এদের চেয়ে বড় বেওকুফ, এদের চেয়ে বড় গর্ধ পৃথিবীতে আর কেউ নেই। যারা আমার হাবিবের সাহাবীদেরকে, যারা খাঁটি ইমানদারদেরকে, যারা মুহাজির সাহাবীদেরকে বোকা বলেছে, এদের চেয়ে চরম বোকা পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ তাআলা বলেন এরা বোকা। এখন তো বুঝার কথা, মুনাফিকরা বেওকুফ আর বোকা বলছে, এটার ব্যাখ্যা কি? কোন ব্যাখ্যায় মুনাফিকরা যে বোকা আর বেওকুফ বললো, এটার ব্যাখ্যা কি? কোন ব্যাখ্যায় তারা মুহাজিরদেরকে বোকা বললো, আর আল্লাহ তাআলা যে এদেরকে বোকা বললো, এটার ব্যাখ্যা কি? দুই বোকা, দুই আহমক, দুই বেওকুফ, সাফিহ, আরবিতে সাফিহ, এই সাফিহ, এই বোকা, এই বেওকুফের পরিচয় ব্যাখ্যা। একটা হলো মুনাফিকদের বেওকুফ আর বোকার পরিচয়, আল্লাহ তাআলার বোকার বেওকুফের পরিচয়। এই দুই পরিচয় জানার পরে দুনিয়াবাসী যদি আমাকে বোকা, বেওকুফ, আহমক বলে, ওই ব্যাখ্যায়, ওই সংজ্ঞায়, যেই ব্যাখ্যার সংজ্ঞা দিয়েছে মুনাফিকরা, কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। দুনিয়াবাসী বলুক আমাকে বোকা, দুনিয়াবাসী বলুক সে কিছুই বুঝে না, দুনিয়াবাসী বলুক সে অসামাজিক, দুনিয়াবাসী বলুক সে কিছু বুঝে না, কিছু আসে না। আর আমি আর আপনি যদি ওই ব্যাখ্যায় বোকা হয়ে যাই, আল্লাহ তাআলা যে ব্যাখ্যা দিয়েছেন বোকার, আল্লাহ তাআলা যে ব্যাখ্যা দিয়েছেন, কোরআন যে ব্যাখ্যা দিয়েছেন বেওকুফের, সাফিহের, ওই বোকা যদি আমি আর আপনি হয়ে যাই, তাহলে আমার আর আপনার চেয়ে হতভাগা, দুর্ভাগা আর কেউ নেই। দুই বোকার পরিচয় শুনি, এতটুকু বুঝতে পারলে হবে। বুদ্ধিমানের পরিচয় থাকো, বুদ্ধিমানের পরিচয় আরেকদিন, আরেক সময়। দেখি সবটা একটা বিষয়, তো এই জন্য একসাথে শুরু দিয়ে বলে দিলাম। আমরা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনতে হবে। দুইটা ব্যাখ্যা কোরআনে কারিমে আছে বিভিন্ন জায়গায় কোরআনে কারিমে। প্রথম মুনাফিকদের বোকার ব্যাখ্যা, এরপরে আল্লাহ তাআলা যে বোকা বলছেন ওই বোকার ব্যাখ্যা। এই দুই ব্যাখ্যা বুঝার আগে আমাদেরকে একটা মৌলিক কথা, মূল কথা বুঝতে হবে, খুব গভীরভাবে বুঝতে হবে। এভাবে ভাষা ভাবে মনোযোগ অন্যদিকে রেখে বুঝেও আসবে না, এলোমেলো লাগবে কথাগুলি, পরে মন্তব্য করবেন এগুলি কি বললো। আরবিতে বলে উসুলুত তারজিহ। মানুষ যখন দুইটা বিষয়ের সম্মুখীন হয় একই সাথে, একটা করতে গেলে আরেকটা ছুটে যায়, একটা ধরতে গেলে আরেকটা ধরা যায় না, একটা রক্ষা করতে গেলে আরেকটা রক্ষা হয় না, একই সাথে দুইটা ধরা সম্ভব না, একই সাথে দুইটা রক্ষা করা সম্ভব না। তখন আমি কোনটাকে ধরবো, আমি কোনটাকে রক্ষা করব, আমার মূলনীতি কি হবে? যেটা কিছু মূলনীতি আছে, প্রাধান্য দেওয়া, একটাকে প্রধান বানাবো আমি। যখন আমি দুই রাস্তার সম্মুখীন হলাম, ডান দিকের রাস্তা, বাম দিকের রাস্তা, একই সাথে দুই দিকে যেতে পারবো না আমি, তখন আমি কোনটাকে প্রধান বানাবো, আমি কোনটাকে প্রাধান্য দিব, এটার একটা মূলনীতি, কিছু মূলনীতি আছে। একটা মূলনীতি হলো নগদ আর বাকি। দুইটা বিষয় আমার সামনে, একটা নগদ আর একটা বাকি। মুনাফিকদের মাথায় ছিল, তাদের ধারণায় ছিল, তারা মনে করত বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে দুইটা অপশন আসছে, দুই পথ, দুই রাস্তা আসছে, এক রাস্তা বাকি, এক রাস্তা নগদ। তাহলে এখানে বুদ্ধিমান হবে সে যে নাকি নগদের রাস্তাটা গ্রহণ করবে, বাকির রাস্তাটা ছেড়ে দেবে। আপনি সারাদিন কাজ করলেন, কাজ করার পরে যদি আপনাকে বলা হয় আজকের দিনের 500 টাকা পারিশ্রমিক তোমার মজুরি,
এটা কি আজকে নিবা না আগামীকালকে নিবা? কি বলবেন আপনি, কোনটা বলবেন? আজকে নিবেন না আগামীকালকে নিবেন? আজকে। নগদ আর বাকি দুইটা যদি একত্রিত হয় তা আপনি কোনটা গ্রহণ করবেন? আজকে নগদ। এটাই তো। বোকা শ্রমিক কাজ করছে, দিনের শেষ বেলায় মালিক বলে তুমি যদি বলো এখন টাকা দিয়ে দিব, যদি বলেন 1 বছর পরে তাও দিয়ে দিব, সে বলে 1 বছর পরে দিয়ে। বাড়িতে যাওয়ার পরে মা বাবা বিবি বাল বাচ্চা সবাই যখন শুনবে সারাদিন আজকে কাজ করলেন, পারিশ্রমিক কোথায়? বলে যে পারিশ্রমিক তো বলছে সে নগদ দিতে, আমি বলছি 1 বছর পরে দিয়ে। কি বোকা, কি বেকুব করা লাগছে। নগদ বাকি একত্রিত হইলে কি মানুষ বাকিটাকে প্রাধান্য দেয়? মানুষ তো নগদটাকে প্রাধান্য দেয়। তুমি নগদ আনলা না কেন? বোকা বলবো না এই লোকটাকে? এই মুনাফিকরা তাদের বুদ্ধিতে, তাদের বিবেচনায় দুই বিষয়ের সম্মুখীন হলে প্রাধান্য দেওয়ার মূলনীতি তারা এই একটা জানত। তাদের এই মূলনীতির আলোকে মুহাজির সাহাবারা সব বোকা বেকুব। কিভাবে? সাহাবায়ে কেরামদের সামনে দুইটা পথ। দুনিয়ার যেই ধন সম্পদ এগুলি ছিল মক্কায়, এগুলি তাদের হাতে, এগুলির ভোগ, এগুলির সুযোগ নগদ। হযরত ওসমান ধনী, ধন সম্পদ ওয়ালা মক্কায়, নগদ না বাকি? নগদ। আর দ্বীনের উপরে থাকলেও অনেক ধন সম্পদ পাওয়া যাবে। কত ধন সম্পদ, কয় কানি, কয় কাঠা, কয় বিঘা। সবচেয়ে ছোট যে জান্নাতটা, এটা তো দুনিয়ার 10টার সমান। বাকি ওটা তো বাকি বাকি। এই লোকগুলো নগদ সম্পদ, নগদ নেতৃত্ব, নগদ সমাদর, নগদ সুনাম সুখ্যাতি, নগদ সুখ শান্তি, এগুলিকে হাত ছাড়া করে, যেগুলি হাতে ছিল এগুলিকে হাত ছাড়া করে ওই মোহাম্মদ কি একটা বলছে, এভাবে এভাবে যদি চলো, আমার কথা মতে, কোরআনের কথা মতে যদি চলো, বিশাল এক দুনিয়া পাইবা, অনেক সুনাম সুখ্যাতি পাইবা, অনেক সুখ শান্তি পাইবা, অনন্তকালের সুখ শান্তি পাইবা। ওগুলো তো বাকি। ওগুলি কবে পায় না পায় ওগুলির কোন ঠিক ঠিকানা আছে? এই লোকগুলো, এই মুহাজির লোকগুলো নগদ সম্পদ আছে, নগদ সম্পদ, জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য, বাগ বাগিচা, অভাব নেই তাদের। নগদ গুলো ছেড়ে দিয়ে আসছে। কি আশা তাদের? একটাই আশা, আল্লাহ তাআলা আমাদেরকে এই নগদ গুলো আমরা কতদিন ভোগ করতাম? 60, 70, 80 বছর। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে অনন্তকালের সুখ শান্তি কত কি যে দিবেন আল্লাহ তাআলা, অনেক কিছু দিবেন আল্লাহ তাআলা, এই আশা। আর অন্য কি আশা? সব ছেড়ে দিয়ে আসছে। হযরতে ওমরে ফারুক মক্কার সরদারি নেতৃত্ব ছেড়ে দিয়ে আসছেন। কেন? আখিরাতে জান্নাতের সরদারি লাভ করবে সেজন্য। হযরতে ওসমান গনি মক্কার এই ধন সম্পদ ছেড়ে দিয়ে আসছেন। কেন? আখিরাতে ধনী হবে এই আশায়। মক্কার এই সমাদর ছেড়ে দিয়ে আসছেন। কেন? আখিরাতের মধ্যে আল্লাহ তাআলার সমাদর লাভ করবে, আল্লাহ তাআলার কাছে সমাদৃত হবে সে আশা। এই তো, আর কি আশা? বিবিদেরকে ছেড়ে দিয়ে আসছেন স্বামীরা, এই আশায় জান্নাতে অসংখ্য অগণিত বিবি পাওয়া যাবে, এই আশায় সব ছেড়ে দিয়ে আসছে। কিন্তু মুনাফিকরা বলে নগদ গুলো ছেড়ে দিয়ে আসছে, বাকিগুলোর আশা। এটা কেমন কথা? তো বোকা কথা হলো। আর এই বোকা মানুষগুলোর মতো আমাদেরকে বলতেছে এমন ঈমান আনার জন্য, যে বাকিগুলোর আশায় এরা বলতেছে এগুলি ছেড়ে দেওয়ার জন্য। মুনাফিক আছে যে দিনের জন্য আমি আমার বাগ বাগিচা ছেড়ে দিব, আমি আমার ছেলে সন্তান ছেড়ে দিব, বিবি বাল বাচ্চা ছেড়ে দিব, আমার একটা নেতৃত্ব ছেড়ে দিব দিনের জন্য, বাকি এগুলির আশায়। কথা হলো নাকি? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ
ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মুনাফিকদের সফিহ বেওকুফ বোকার ব্যাখ্যা বুঝে আসছে তো আমাদের, এটা মাথায় রাখেন। এবার আল্লাহ তাআলার ব্যাখ্যা বুঝবো, বুঝার পরে এরপরে আমরা একটা বিবেচনা করব। আল্লাহ তাআলা বলেন এরা বোকা। আলা ইন্নাহুম হুমুস সুফাহা। মুনাফিকরা তো মুহাজিরদেরকে বেকুব বলছেন নরমাল ভাষায়। আমিন আনুমিনু কামা আমানাস সুফাহা, এই কথাটার ভিতরে এত গুরুত্ব, এত তাকিদ, এত কিছু নেই। আর আল্লাহ তাআলা যেটা বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, এই জগৎবাসী জেনে রাখো, অবশ্যই অবশ্যই নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বোকা, রাম বোকা এরা হলো মুনাফিক। এটা যে বড় মুনাফিক, এটা যে বড় বোকা। এই বোকামির ব্যাখ্যা কি কারণে এই বোকামিটা হয় মানুষের, এই বোকা কাকে বলে? যে দুইটা বিষয়ের সম্মুখীন হলে প্রাধান্য দেওয়ার মূলনীতি কেবল এই একটা না, আরো মূলনীতি আছে, আরো দুইটা মূলনীতি আছে। আমরা খেয়াল করে শুনতেছি তো, আরো দুইটা মূলনীতি। কি? এক নম্বর মূলনীতি, কোরআনে কারিমে অন্য আয়াতে দুইটা মূলনীতি আছে। ভালো আর মন্দ কেবল নগদ আর বাকি এতটুকু দেখেই একটাকে প্রাধান্য দেওয়া যায় না। ভালো আর মন্দ, ভালোকে আরবিতে বলে খাইর, আর মন্দকে আরবিতে বলে শার। খায়ের শার, ভালো মন্দ, এই দুইটাকে বিবেচনা করেও মানুষ দুটার একটাকে প্রাধান্য দেয়। আমরাও করি। যেমন আপনাকে একজন বলল যে একটা চাকরি আসলো আপনার, এই চাকরিটা মাসে আপনি নগদ বেতন পাবেন, মাসে কত 5,000 টাকা পাবেন। আরেকটা চাকরি আসলো আপনার, বেতন আপনি নগদ পাবেন না, প্রতি মাসের বেতন পরের মাসের 30 তারিখে পাবেন। কিন্তু ওই বেতনটার পরিমাণ কত? এখানে তো 5,000, ওইটা হলো 5 কোটি টাকা। 5,000 টাকা চাকরির বেতন, 5,000 টাকা মাসের শেষ একদম 30 তারিখে, পরের মাসের 1 তারিখে না, একদম 30 তারিখে পাবেন নগদ। আর আরেকটা চাকরি আপনার, এটার বেতন এই মাসের 30 তারিখ থাক, পরের মাসের 1 তারিখও পাবেন না, পরের মাসের 30 তারিখে গিয়ে পাবেন, 1 মাস পরে পাবেন। তবে ওটার বেতন 5,000 না, 5 লক্ষ, 5 কোটি টাকা। আচ্ছা, আমরা এনে যারা আছে, আমরা তো এত পণ্ডিত না, এত বুদ্ধিমান না, আমাদের বুদ্ধিতে বিবেচনায় কি বলে? 1 মাস একটু কষ্ট করে চলি, 1 মাস কষ্ট করে চলি, নগদ 5,000 টাকা না নিয়ে বাকি 5 লাখ 5 কোটি ওটাই নিব, ওটাই নিব। এবং আমরা আমাদের কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে অনেক জায়গায় সিদ্ধান্ত এভাবেই নেই, এভাবেই নেই। একটু দেরিতে আসুক, ভালো হয়ে আসুক, একটা জিনিস সুন্দর হোক, মজবুত হোক, টেকসই হোক, কিন্তু দেরিতে হোক, মাটিতে হোক। এই একটা মূলনীতি। আরেকটা মূলনীতি, স্থায়ী হওয়া আর অস্থায়ী হওয়া, দুটা বিষয়ের সম্মুখীন আমি। এখানের একটা স্থায়ী, একটা অস্থায়ী। এখানে আমি আর আপনি কোন মতেই স্থায়ীটাকে প্রাধান্য দিব না, সব সময় অস্থায়ীটাকে প্রাধান্য দিব না, স্থায়ীটাকেই প্রাধান্য দিব। যদিও স্থায়ীটা সামান্য ওইটার চেয়ে কম হয়। ওই যে একটা চাকরি আছে তোমার, মাসে 20,000 টাকা পাইবা, বাকি 6 মাস পরে চাকরি থাকে কিনা বলা যায় না, এই কোম্পানি এই জায়গায় থাকে কিনা বলা যায়। তবে আরেকটা চাকরি আছে তোমার, এটা একদম নিশ্চিত স্থায়ী, বেতন হয়তো 5,000-এর জায়গায় 4,000 টাকা পাবে। তখন এই জায়গায় আমরা স্থায়ী আর অস্থায়ীর বিবেচনায় আমরা স্থায়ীটাকেই প্রাধান্য দিই, সবসময় স্থায়ীটাকেই প্রাধান্য। স্থায়ী যেটা, এটাকে আরবিতে বলে বাকি, আবকা।
আর অস্থায়ী যেটা এটাকে বলে ফানি, আপনা, ধ্বংসশীল। সর্বশ্রেষ্ঠ স্থায়ী, এর চেয়ে আর বেশি স্থায়ী নাই, এটা হলো আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা থাকবে, সব ধ্বংসশীল, শুধু আল্লাহ তাআলা থাকবে। এই আরেকটা মূলনীতি। এখানে আরো কয়টা মূলনীতি পাইলাম? দুইটা মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুনাফিকরা, নিজেদেরকে বুদ্ধিমান আর বিবেকবান, নিজেদেরকে সিদ্ধান্ত নিয়ে নিজেদেরকে বুদ্ধিমান ভাবলা শুধু এতটুকু গুণ দিয়ে যে তোমরা নগরটাকে প্রাধান্য দিয়েছ, আর আমার হাবিবের সাহাবীদেরকে বোকা বললা, আহমক বললা, তারা বাকিটাকে প্রাধান্য দিয়েছে। এই জন্য ও মুনাফিকেরা, তোমরা এই কথা জেনে রাখো, প্রাধান্য দেওয়ার মূলনীতি আরো দুটা রয়েছে। কোন বুদ্ধিমানের কাছে যদি এই তিনটা মূলনীতি একসাথে একত্রিত হয়, কখনো সে নগদ আর বাকি এই মূলনীতির আলোকে বিচার করবে না। অবশ্যই সে বিচার করবে নগদ আর বাকির মধ্যে খাইর কোনটা, সার কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, এবং স্থায়ী কোনটা, অস্থায়ী কোনটা। এই তিনটা বিষয়কে সামনে রেখে সে বিবেচনা করবে। মাত্র তোমরা একটা মূলনীতিকে সামনে রেখে নিজেদেরকে বুদ্ধিমান বললা, আর আমার হাবিবের সাহাবীদেরকে, এই মুহাজির সাহাবীদেরকে তোমরা সাফিহার বেওকুফ বললা, অথচ ওই দুইটা মূলনীতি তোমাদের মধ্যে নেই। ওই দুই মূলনীতির আলোকে তোমাদের চেয়ে চরম বোকা পৃথিবীতে আর কেউ নেই। এজন্য আমি রব্বুল আলামিন জগৎবাসীকে জানায়া দিলাম, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। এবার এই দুইটা মূলনীতির কথা একটু ব্যাখ্যা করে শুনি। এই মূলনীতি দুইটাও আরেক আয়াতের মধ্যে আছে। দুনিয়া আর আখিরাত, দুনিয়ার সুখ আর আখিরাতের সুখ, দুনিয়ার সম্পদ আর আখিরাতের সম্পদ, দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াত, সবকিছু এটা নগদ, কোনো সন্দেহ নেই, আর আখিরাতটা বাকি, কোনো সন্দেহ নেই। এতটুকু দিয়ে বিচার করা তো বোকামির কাজ। আমরাও বলবো শুধু এতটুকু দিয়ে বিবেচনা করলে বোকা। বলে আজকে কাজ করছে, মালিক বলে টাকা কি এখন নিবা? এখন নিলে তো 500 টাকা পাইবা, তুমি 1 মাস পরে নাও, তোমাকে 500 টাকা না দিয়ে তোমাকে 5 লাখ টাকা দিবে। বাড়িতে আসার পরে যদি বলে আমি নগদ নিয়ে আসছি, বুদ্ধিমানের কাম করছি, ওই দিন আমি বাকি রাখার কারণে সবাই আমাকে বোকাঝোকা করছে, আজকে আমি বুদ্ধিমানের কাজ করছি, আজকে আমি নগদ 500 টাকা নিয়ে আসছি, সবাই বলবে তুই দিদি আরো বোকা। ওই দিন বোকা যা ছিলি, ওই দিনের উপদেশের পরে তো আজকে বোকামি আরো বাড়লো। তো 500 টাকা নিয়ে আসলি, 500 টাকার তুলনায় 5 লাখ টাকার মূল্য তুই বুঝতি না? তুই নগদ আর বাকিটার মূল্যই বুঝতি? নগদের মূল্য তুই এতটুকুই বুঝতি, তুই বাকিটার মূল্য বুঝতি না? দুনিয়ার যত কিছু আছে সব কিছুর যদি একটা মূল্য ধরা হয়, কথার কথা এগুলির মূল্য যদি 5 লাখ টাকা হয়, সবগুলির মূল্য, তাহলে আখিরাতের মূল্যটা কত হবে আপনারা বলেন? কত হবে মূল্যটা আখিরাতে? দুনিয়াতে কে কতটুকু সম্পদের মালিক, আখিরাতে যদি একজনকে আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান দেন কম পক্ষে, তাহলে তুলনাটা করতে অঙ্কে আসবে না, অঙ্কে আসবে না। এই দুনিয়ার সুখ, এই দুনিয়ার সুখ, যে সবচেয়ে সুখী মনে করি এলাকা, তাকেও খোঁজ খবর নিয়ে দেখেন সে অশান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে। সবচেয়ে সুখী যে এলাকার সবচেয়ে বেশি সম্পদশালী, যে খবর নিয়ে দেখেন বিবি নিয়ে শান্তিতে নাই, লজ্জায় বলে না, মেয়ে নিয়ে শান্তিতে নাই, ঢাকায় থাকে মেয়ে নিয়ে শান্তিতে নাই, খবর নিয়ে দেখেন মেয়ে কোথায়, ছেলের সাথে চলে গেছে, ছেলে নিয়ে শান্তিতে নাই, কোথায় ছেলে, কি মেয়ে একটা নিয়ে আসছে, শান্তিতে নাই। এই দেশে যতজন যতবার ক্ষমতায় গেছে, নিজেকে নিজেরা ধন্য মনে করে যে আমরা ক্ষমতাশীল, ক্ষমতাবান, কতটুকু শান্তিতে আছে কি? এই ক্ষমতা নিয়ে কতটুকু শান্তিতে আছে? চতুর্পাশে বিশাল একটা বাহিনী ছাড়া কোনো দিকে যাইতে পারে না, বিশাল একটা বাহিনী ছাড়া। কখন যে কোন দিক দিয়ে কি হয়ে যায়
কোনো নিরাপত্তা নেই, বিলকুল নিরাপত্তা নেই। আজকে গদি শেষ, আগামীকালকে 4 পয়সার মূল্য নেই। আজকে চেয়ারম্যানই শেষ, আজকে মেম্বরই শেষ, কালকে কোনো মূল্য নেই। কেউ আর সালাম দেয় না। এখন আর বাজারে গেলে পিছনে এখন আর বহর নাই, লোকজনের বহর নেই, পিছনে খালি। আগে রিক্সাওয়ালাও টানাটানি করে নিত, এখন আর নেয় না। এখন সিএনজি ওয়ালা দেখলে সালামও দেয়। এইটা দ্বিতীয় মূলনীতির আলোকে, নগদ বাকি না শুধু, দ্বিতীয় মূলনীতির আলোকে একজন ইমানদারের কাছে আখিরাতের মূল্য, আখিরাতের পরিমাণ লাখ লাখ কোটি 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 কোটি, মোট পর্যন্ত যদি কোটি কোটি বলতে থাকে এরপরে ওইটার পরিমাণে আসবে। আচ্ছা, এবার স্থায়িত্বের দিক দিয়ে আজকে না নিয়ে আগামীকালকে নিলে 5,000 টাকার জায়গায় 5 লাখ টাকা পাবে। 5,000 টাকা আনলো, 5 লাখ টাকার জন্য কেন একটা দিন সবর করলো না? এই লোকটাকে আপনারা সবাই বকাঝকা করতেছেন। তুই যদি আগের চেয়ে আরো বড় বোকা, তুই 5,000-এর মূল্য আর 5 লাখের মূল্য বুঝছিস। আজকে নগদ পাইছ, এই জন্য 5,000 টাকা নিয়ে আসলি। একটা দিন ধৈর্য ধরলি, যদি 5,000-এর জায়গায় 5 লাখ পাই, এ বোকা। তাহলে যেই লোকটাই একদিন সবর না করার কারণে সবাই তাকে বকাঝকা করতেছে, কি করলি তুই, করলি দেখ। 24 ঘন্টার মাথায় 5,000-এর জায়গায় 5 লাখ টাকা পেয়েছে। আখিরাতের হায়াতের তুলনায় আমাদের দুনিয়ার হায়াতটা কি 24 ঘন্টার সমান হবে? না। আখিরাতের হায়াতের তুলনায়, আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার এই 50-60 বছরের হায়াতটা 24 ঘন্টাও হবে না। চোখ বন্ধ করলে এটা যে বিশাল 60 বছরের ছিল মনে হবে না। চোখ বন্ধ করারটা থাক করে। আমরা এখন এই বয়সের যেই পর্যায়ে যে আছি, পিছনের দিক থেকে একটু খেয়াল করেন তো, যাদের 60 বছর, পিছনের 60 বছর গতকালকের মতো মনে হয় না। এই যে গতকাল মুরব্বীদের কাছে এরকম মনে হবে, এই যে গতকালকে মনে হয় প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে, এই যে কালকের কথা। কিভাবে যে 50টা বছর 60টা বছর বিদায় নিয়ে গেল আল্লাহ। 24 ঘন্টার মাথায় বোকা 5,000 টাকা না নিয়ে তুই 500 টাকা না নিয়ে 5 লাখ টাকা কেন নিলি না? কত বড় বোকা তুই, বুঝছ না কিছু? তাহলে আমরা কত বড় বোকা? আমাদের আখিরাতের হায়াতের তুলনায় এই মওত পর্যন্ত সময়টা, 60-70 বছরের সময়টা, এটা তো 24 ঘন্টা না, 24 সেকেন্ডের চেয়ে ছোট। তো আমরা কি এই 24 সেকেন্ড, 24টা মিনিট বা একারে 24টা ঘন্টাই আমরা কি সবর করতে পারবো না? একটু সবর করলে অনন্তকালের এক সুখ চলে আসবে। একটু সবর করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুনাফিকেরা, নগদ আর বাকি এক মূলনীতি দিয়ে তুলনা করে আমার হাবিবের সাহাবীদেরকে, আমার এই খাঁটি ইমানদারদেরকে, ইমানদারদের তালিকায় প্রথম সারিতে যাদের নাম তাদেরকে বোকা বললা। আর নিজের বিবেক বুদ্ধি সেটাকে একটু যাচাই করে তলায়া দেখলা না? এখানে তো আরো 2টা মূলনীতি আছে। তোমরা কি দেখো না, এই দুনিয়ার নগদ যেটাকে তোমরা প্রাধান্য দিতেছ, এটা তো মাত্র হয়তো 5 পয়সা, আর যেটা আখিরাতে মওতের পরে পাওয়া যাবে ওটা তো কোনো সংখ্যায় আসবে না। আমার ওই হাবিবের সাহাবারা 5 পয়সা বাদ দিয়ে অনন্তকালের সংখ্যায় আসে না এমন এক সম্পদকে তারা প্রাধান্য দিয়েছে। তারা বোকা হয়ে গেল আর তোমরা বুদ্ধিমান হয়ে গেলা। স্থায়ী অস্থায়ীর বিবেচনায়, স্থায়ী অস্থায়ীর বিবেচনায় সাহাবায়ে কেরাম এই দুনিয়ার অস্থায়ীকে, ক্ষণস্থায়ী এগুলিকে ছেড়ে দিয়ে আখিরাতের যে একটা স্থায়ী জিন্দেগি আছে ওটাকে প্রাধান্য দিয়েছে, ওটাকে প্রাধান্য দিয়েছে। তারা বোকা হয়ে গেল আর তোমরা বুদ্ধিমান হয়ে গেলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই 2 আয়াতের মধ্যে, আরেক আয়াতের মধ্যে এই মূলনীতিটা তুলে ধরতেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়াবাসী, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, বড় আশ্চর্যের কথা, বড় তাজ্জবের কথা,
তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনকে, কাছের জীবনকে, নগদ জীবনকে তোমরা প্রাধান্য দিতেছো। তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, অথচ প্রাধান্য দেওয়ার প্রধান যেই মূলনীতি, ওই দুই মূলনীতি এখানের মধ্যে নেই। তোমরা একটা মূলনীতি ধরে প্রাধান্য দিলা, এটা হায়াতে দুনিয়া, কাছের জীবন, নগদ জীবন। দুনিয়ার অর্থই নগদ। দুনিয়া শব্দের শাব্দিক অর্থ হইল যেটা কাছে আছে, হাতের কাছে আছে, নগদ। নগদটাকে প্রাধান্য দিলা। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো খায়র আর দুনিয়া হলো শার। আখিরাতের মূল্য যদি, দুনিয়ার মূল্য যদি 5 পয়সা হয়, তো আখিরাতের মূল্য হবে কোটি 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 টাকা। সামান্য একটু 24 ঘন্টা তোমরা সবর করতে পারলা না, আজকে বিকালে নগদ পাইবা, এই জন্য 5000 টাকা নিয়ে গেলা। 24 ঘন্টা যদি সবর করতা, এই 5000 টাকার পরিবর্তে তুমি 5 লাখ 5 কোটি টাকা পাইতা। ওই লোকটাকে আমরা কত বড় বোকা ভাববো, কত বড় আহমক ভাববো। আল্লাহ তাআলা বলেন, হে মুনাফিকরা, তোমরা আরো বড় বোকা, আরো বড় বোকা, আরো বড় আহমক। এই যে 24 ঘন্টা, 24টা মিনিট, 24টা সেকেন্ড যদি সবর করতা দুনিয়ার হায়াতটা, চক্ষু বন্ধ হলে এটাকে 24 সেকেন্ডের মতোই মনে হবে। একটু যদি সবর করতা, একটু যদি ধৈর্য ধারণ করতা, ওই 5 পয়সার জায়গার মধ্যে 5 লাখ 5 কোটি 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 সংখ্যায় আসবে না এমন এক সম্পদ পাওয়া যাইতা। তোমরাই বোকা। আলা ইন্নাহুম হুমুস সুবাহা, তারাই বোকা, তারাই বোকা যারা 24 ঘন্টার জন্য সবর করতে পারলো না, 24 মিনিটের জন্য সবর করতে পারলো না, 24 সেকেন্ডের জন্য যারা সবর করতে পারলো না, 5 কোটি টাকাকে বাদ দিয়ে 5000 টাকা নিয়ে বাড়িতে চলে গেল। আর নিজে বড় খুশি ভাববো, নিজেকে বড় ভাগ্যবান মনে করলো, কারণ আমি তো নগদটা পাইছি, বাকি যে নেই সে তো বোকা। আমি নগদটা পাইছি, আমি তো বুদ্ধিমান। ওয়াল আখিরাতু খায়রুন, আরে আল্লাহ তাআলার ভাষায়, কোরআনের ভাষায় যেটা খাইর, ওইটার খাইরের পরিমাণটা কি হবে? আল্লাহর ভাষায় যেটা খাইর, যেটা ভালো। দ্বিতীয় গুণ, ও আবকা, আবকা মানে স্থায়ী, সব সময় যেটা বাকি স্থায়ী। আবকা একদম স্থায়ী, কখনো শেষ হবে না, একদম পূর্ণ স্থায়ী। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়াকে তোমরা প্রাধান্য দিতেছ নগদ এজন্য, অথচ আখিরাত তোমাদের জন্য খাইর, ভালো। দুনিয়া তোমাদের জন্য তত ভালো না, আখিরাত তোমাদের স্থায়ী, দুনিয়া তোমাদের জন্য অস্থায়ী। দুনিয়ার হায়াত যদি 24 সেকেন্ড হয়, আখিরাতের হায়াত 24 লাখ 24 কোটি, অনন্ত অনন্তকালের হায়াত। ওটা কোনো সময়ের পরিমাপে আনা যাবে না। আল্লাহ তাআলা মূলনীতি বলে দিয়েছেন, কোনটাকে প্রাধান্য দিবেন। আল্লাহ তাআলার ব্যাখ্যায়, কোরআনের এই ব্যাখ্যায় মুনাফিকরা বোকা, মুনাফিকরা বেওকুফ। আজকে যদি একটা ছেলে যদি এই মূলনীতিতে চলে, দুনিয়াবাসী বলবে বোকা। দেখছো, দরবেশি দেয়, সুফিগিরি করে, একবারে দোকানদারে কাস্টমার ফলে জমাত ধরতে ধরতে, নামাজ পড়তে ধরতে। এই চাকরিতে যাইবো না, এই চাকরিতে যাইবো না, দাড়ি ফেলতে হবে, এই জন্য বুঝে না। দাড়ি রাখবে আর কি, এক সময় বয়স হয়ে বুঝে না। সবাই তাকে বোকা বলবে, সবাই তাকে বোকা বলবে। সবাই যদি, দুনিয়াবাসী যদি বোকা বলে, ভালো দুঃখ নেই। কোরআনের ভাষায়, আল্লাহ তাআলার ভাষায় যদি আমি বোকা না, আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। ও দুনিয়াবাসী, ও জগৎবাসী, এই যে আমি দুইটা মূলনীতি বললাম, প্রাধান্য দেওয়ার মূলনীতি, আখিরাত হলো খাইর, আখিরাত হলো মূল্যবান, দুনিয়া হলো সার, দুনিয়া হলো মূল্যহীন। আখিরাত হলো আবাকা, চিরস্থায়ী, আর দুনিয়া হলো আপনা, ধ্বংসশীল, ক্ষণস্থায়ী। এই যে আমি দুইটা মূলনীতির কথা বললাম, এই মূলনীতিটা শুধু আমার হাবিব মুহাম্মদের কথা না, এই মূলনীতিটা শুধু কোরআনে কারীমের কথা না, এই মূলনীতিটা, এই কথাটা লাফিস সুহুফিল উলা,
পৃথিবীর ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে এই পর্যন্ত যত আসমানি কিতাব আছে, যত ধর্মীয় কিতাব আছে, এই মূলনীতিটা সব ধর্মীয় কিতাব আছে। সুহফি ইব্রাহিম ওয়া মূসা, বিশেষত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের কিতাবগুলোতে, মূসা আলাইহিস সালামের ধর্মের কিতাবগুলোতে এই মূলনীতিটা রয়েছে। আমরা বিভিন্ন সময় সংবাদ শুনি, সংবাদ, তো যারা কিছু লোক আছে সংবাদের পোকা, এই সংবাদের অপেক্ষায় থাকে। তো একটা সংবাদ যদি একটা পত্রিকায় দেখে, তো যাচাই করার জন্য আরেকটা পত্রিকা দেখছে, যাচাই করার জন্য আরেকটা পত্রিকা দেখছে। একটা সংবাদ, যে কোনো বিষয়ের একটা সংবাদ, এটা মনে করেন একবারে যুগান্তরে আছে, জনকণ্ঠে আছে, প্রথম আলোতে আছে, মানব জমিনে আছে, ইনকিলাবের মধ্যে আছে, নয়া দিগন্তে আছে। এই জাতীয় একবারে দৈনিক গুলির মধ্যে, বড় বড় যেগুলি, এগুলির মধ্যে আছে। তাহলে আমাদের কারো আর সন্দেহ থাকবে না সংবাদটা যে সঠিক। একটা সংবাদ শুনছে, দেশের স্থানীয় সংবাদ ওই কথাটা বলছে, আবার রাত্রের বিবিসির খবর ওই কথাটা বলছে, আবার ভয়েস আমেরিকার খবর ওই কথাটা বলছে, আবার সকালে রেডিও তেহরানের খবর ওই কথাটা বলছে। কোনো সন্দেহ থাকবে না। আরে সবগুলি সাংবাদিক একটা মিথ্যা কথা বলবে। আখিরাত যে সত্য, দুনিয়ার এগুলি যে মিশা মিশা ধোঁকা। দুনিয়া যে ভালো না, দুনিয়া যে মূল্যহীন, আর আখিরাত যে মূল্যবান। দুনিয়া যে ক্ষণস্থায়ী, আখিরাত যে স্থায়ী। এই কথাটা কি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনই বলছেন? শুধু কি কোরআনে কারীম বলছেন? লক্ষ লক্ষ অসংখ্য অগণিত আম্বিয়া কেরামের একই দাওয়াত, একই কথা। আসমানি কিতাব ছোট বড় 104 খানা, সব কিতাবের একই কথা। সব ওলি, গাউস, কুতুব, আলেম, ওলামা, সব ইমানদার মুসলমান সকলেই একই কথা। আখিরাত ভালো, আখিরাত ভালো, আখিরাত ভালো। দুনিয়া মূল্যহীন, দুনিয়া মূল্যহীন। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। এত মানুষে বলার পরে আমাদের বিশ্বাস হলো না। 4-5টা পত্রিকার সংবাদে আমাদের এত বিশ্বাস হয়ে যায়, লক্ষ লক্ষ নবীদের সংবাদগুলিতে বিশ্বাস হইল না। 104 খান আসমানি কিতাবের সংবাদে বিশ্বাস হলো না। কোটি 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 আলেম, ওলামা, গাউস, কুতুব, তারা বললো বিশ্বাস হলো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখে আসলেন, জাহান্নামের আগুনে দাউ দাউ করে মানুষ জ্বলতেছে। জান্নাত নিজ চোখে দেখে আসলেন, আসমান জমিন আরশ কুরসি সব নিজ চোখে দেখে আসলেন। বিশ্বাস হলো না আমাদের। 4টা পত্রিকার খবরে বিশ্বাস হয়ে যায়, 4টা সংবাদের খবরে বিশ্বাস হয়ে যায়। এই আমাদের ইমানের অবস্থা, এই আমাদের বিশ্বাসের অবস্থা, আস্থার অবস্থা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। দুনিয়া আখিরাতের তুলনামূলক এই কথাগুলো, এই বিষয়গুলো লাফিস সুহুফিল উলা, এটা শুধু এক কোরআনের কথা না, এটা এক শুধু মুহাম্মাদের কথা না। এই কথাগুলো সব ফিস সুহুফিল উলা, আগের আসমানি গ্রন্থগুলি ছিল, আগের আসমানি কিতাবগুলোর মধ্যে ছিল। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, বিশেষত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের কিতাবগুলোতে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বিশেষভাবে আছে। তার কারণ কি? আমাদের ইসলাম ধর্মের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের গভীর এক সম্পর্ক আছে, গভীর এক সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে তো আর দেখেন নাই, এই উম্মতকে, এই জাতিকে আর দেখেন নাই। না দেখে ইব্রাহিম আলাইহিস সালাম কি যে মহব্বত করতেন, কি যে ভালোবাসতেন। কি যে মহব্বত করতেন আমাদের। আপনার বাচ্চা হয় নাই এখনো, হবে, মাত্র বিয়ে করছেন, তো আপনার ভাই, বড় ভাই, ছোট ভাই, আপনার বাচ্চা হইলে যে চাচা হবে, ওই ভাই বলে যে ভাই আপনার বাচ্চাটা যদি হয় এর নাম আমি রাখবো। আমি রাখবো নাম, আমি তো দেশে থাকবো না, আমি একটা নাম চয়েস করে গেলাম, পছন্দ করে গেলাম একটা নাম। আপনার বাচ্চা হয়েছে, ওই চাচার আগের চয়েস করা, পছন্দ করা নামটা রাখা হলো। এই ভাতিজা যদি চাচার সাথে বেয়াদবি করে, অন্যায়মূলক কাজ করে,
এই চাচার কাছে কেমন কষ্ট লাগবে। তুই যখন দুনিয়াতে আসস নাই, মায়ের গর্ভেও আসস নাই, তখন থেকে আমি তোকে মহব্বত করতাম, ভালোবাসলাম, তখন থেকে তোর নাম পছন্দ করলাম, চয়েস করলাম, আর তুই আমাকে এইভাবে, এই আচরণ, এই ব্যবহার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের গভীর এক সম্পর্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলে অল্প বয়সে মৃত্যুবরণ করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দেখেন নাই, এই জাতিকে দেখেন নাই, না দেখেই বহু আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতির নাম রেখে গেছেন। আমরা যে মুসলিম, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা জানায়া গেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের এই ধর্মের মিল্লতে ইসলাম, ইসলাম ধর্মের মুসলিম জাতির নাম রেখে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মহব্বত করতেন, নবীদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত। মানুষ যাকে মহব্বত করে তার নামে সন্তানের নাম রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের নাম রেখেছেন ইব্রাহিম। রাসূলের সন্তান অল্প বয়সে মৃত্যুবরণ করছে, ইন্তেকাল করছে, নিজের সন্তানের, নিজের ছেলের নাম রাখছেন ইব্রাহিম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুহুফে ইব্রাহিমা ওয়া মূসা, যে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা এবং মূসা আলাইহিস সালামের সহিফা, তাদের আলোচনা করেছে। পুরা আলোচনা থেকে আমরা আজকে কি পাইলাম? নগদ আর বাকি শুধু এতটুকু ধরে যারা দুনিয়াকে প্রাধান্য দেয় এরা বোকা। এতটুকুর কারণেই আজকে আমরা দুনিয়ার পিছনে ঘুরতেছি, শুধু এতটুকুর কারণে। নগদ একটু সুখ, নগদ একটু শান্তি, নগদ সম্পদ, এতটুকুর কারণে। আর অনেক দামি, দুনিয়ার তুলনায় অনেক 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 দামি এবং অনেক স্থায়ী, সেটাকে আমরা প্রাধান্য দিই। দামি এবং স্থায়ী জিনিসটা আমরা পেয়ে যাই এই কত 24 সেকেন্ড, 24 মিনিট, একটা দিন যদি সবর করতে পারি, এই ছোট্ট একটা হায়াত, এইটা যদি একটু সবর করতে পারি, এই গুণটা সাহাবায়ে কেরামদের ঈমানে ছিল। এইটা মনের এই অবস্থাটা, এটা তো মানুষকে ঈমান দান করবে। ঈমানে এটা দান করবে যে জান্নাত, জাহান্নাম, আখিরাত, আল্লাহ তাআলা, পরকাল, কিয়ামতের দিন, এগুলির উপর যার আস্থা, যার বিশ্বাস যত বেশি হবে, নিজের আস্থা, বিশ্বাস, ভরসা, দৃষ্টি দুনিয়ার উপর থেকে যত সরানো যাবে, যত আখিরাতমুখী হওয়া যাবে, নিজের কাছে এটা তত সহজ হবে। আর না হয়তো ঈমানের এই গুণটা সহজ হবে না। এই গুণটা অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, এই গুণটা অর্জন করার জন্য চেষ্টা করুন। এই গুণটা আমার ঈমান যাতে আমাকে এরকম একটা স্পৃহা, এরকম একটা মনোবল, এরকম একটা মনের শক্তি দান করে যে এই মনোবল আর এই শক্তিটা দিয়ে আখিরাতকে প্রাধান্য দিতে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝার, সেই মতে আমল করার
কথাগুলো অন্যত্র আলোচনা করার পৌঁছানোর তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।